নমস্কার সবাইকে। রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রাক সন্ধ্যায় এবং আজ বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের করুণাময় মূর্তিতে আমার প্রণাম জানিয়ে 18 সমিতির যে অভিনব পরিকল্পনা, তারা অনলাইনে রবীন্দ্র জন্মজয়ন্তীর ব্যবস্থা করেছে। এই প্রসঙ্গে খুব সংক্ষিপ্তভাবে আমি দু একটি কথা বলতে চাই। প্রথমত, পৃথিবীর এখন বড় দুঃসময়। এই দুঃসময়ের মধ্যেও আমাদের যে মনুষ্যত্ব, মূল্যবোধ এবং পারস্পরিক সৌহার্দ্যের যে বাতাবরণ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তার অন্যতম একটি প্রচেষ্টাও আমাদের এই রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা। সাধারণ অবস্থাতে আজকের দিনে আমাদের 18 সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলতে হয়তো এই সময়টায়, এবং আমার বাড়ির ছাদের ওপরে তার একটা ব্যাপক প্রভাবও পড়ত। আজ শুনশান, তাই চণ্ডীবাবু, অলোকবাবু যখন বললেন তারা অনলাইনেই রবীন্দ্রনাথের কবিতায়, গানে, কথায় স্মরণ করবে, আমি খুবই আন্তরিকভাবে তৃপ্ত হয়েছি। খুশি হয়েছি বলার তো অধিকার আমার নেই, তৃপ্ত হয়েছি। কয়েকটি কথা খুব প্রাসঙ্গিকভাবে আমার মনে আসছে আজকের দিনের জন্য। রবীন্দ্রনাথ আর আজকে ভগবান বুদ্ধের যে পূর্ণিমা, জন্মজয়ন্তী, বৈশাখী পূর্ণিমা, এ দুটোর মধ্যে কোথাও একটা খুব সাবলীল সাযুজ্য আছে। সেখানেই আমার কথা যে রবীন্দ্রনাথ আচার সর্বস্ব, যে ধর্মাচরণ, তাতে তিনি বিশ্বাসী ছিলেন না। ব্রাহ্মধর্মের যে নিয়মও তা ছিল না। তিনি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু তার ঈশ্বর মানবতা, তার ঈশ্বর করুণা। আর ভগবান বুদ্ধের জীবনের যে মূল মন্ত্র, তিনি এই আচার সর্বস্ব হিন্দু ধর্মের বিরুদ্ধে গিয়েই কিন্তু মানুষকে যে দুঃখ থেকে ত্রাণ করবার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন যেটা মানুষের করুণা, দয়া, মানবিকতা, এই গুণগুলোর মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। রবীন্দ্রনাথ এই মতে আকৃষ্ট হয়েছিলেন, এবং শুধু তাই নয়, রবীন্দ্র সাহিত্যে আমরা অসংখ্যবার এই বুদ্ধের শরণাগত হতে তাকে দেখেছি আমি। বুদ্ধং শরণং গচ্ছামি, তার নটীর পূজা, পূজারিণী, অভিসার, এই সমস্ত গল্পে এবং অসংখ্য গানে। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, তো ভগবান বুদ্ধের করুণাঘন রূপের প্রশস্তি। এছাড়াও অসংখ্য গানে তিনি বুদ্ধকে স্মরণ করেছেন। আর আমরা আজ রবীন্দ্র জন্মজয়ন্তীর উদযাপনের, অর্থাৎ আগামীকাল 25শে বৈশাখ, আজ 24শে বৈশাখ সন্ধ্যায় আমি 18 সমিতির সমস্ত কর্মকর্তা যারা এই ব্যাপারটি রূপায়ণ করছেন, যে সমস্ত ছেলেমেয়েরা আমার প্রাণপ্রিয়, যে সমস্ত পাড়ার তরুণ তরুণী এবং শিশু, কিশোর কিশোরীরা যারা অংশগ্রহণ করবে, এই উদ্যোগে সামিল হবে, তাদের সবাইকে আমার প্রাণভরা ভালোবাসা। এবং এলাকার মানুষের প্রতি আমাদের এই দুঃসময়ে আরও বেঁধে বেঁধে থাকার কথা ভাবি, কিন্তু সমস্ত কিছু সামাজিক দূরত্বের যে কথা বলা হয়েছে, লকডাউনে থাকার জন্য, করোনার কথা ভেবে আমরা একত্রিত হয়তো আর কোনো দিনই সেভাবে হতে পারবো না,
কিভাবে আমরা স্যানিটাইজ করা ড্রেস পরাবো ছেলে মেয়েদেরকে, নাটক অনুষ্ঠানে ভাবতেও পারছি না আমি। সেদিনের দুঃসময়ের কথা ভাবতে না ভেবেই আগামীকাল যাতে সুন্দরভাবে আমাদের এই পরিকল্পনা সার্থক রূপায়িত করেন সবাই, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীলগঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীলগঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
স্তব্ধ ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নবঙ্কর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর, হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অঞ্চল, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অঞ্চল। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর, হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিগুরুর চরণে প্রণাম জানাই। রবি ঠাকুরের কবিতা দিয়েই আমার শ্রদ্ধা নিবেদন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, চুনে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলব, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না। না চুনি, না পান্না, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানা। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাঠটি নীরব। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান। তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালীর নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিরাটহীন সভায়
যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। নমস্কার। টাকা সুন্দর করবে। ঠাকুরের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। দেশ জুড়ে এই লকডাউনের পরিস্থিতির মধ্যে আমরা সবাই গৃহবন্দী
এই অবস্থায় আমাদের সমিতির সদস্যদের কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাই। আর যে সকল সদস্যরা এতে অংশগ্রহণ করেছে তাদের অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র দিনে আমাদের সকলের প্রার্থনা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘরে থাকুন। পরের বছর আমরা যেন সবাই মিলে বিগত দিনের মতো একসঙ্গে কবিকে শ্রদ্ধা জানাতে পারি এই আশা রাখছি। সবাইকে আবার নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বেহালাতে রবীন্দ্রসঙ্গীতের একটি ধুন বাজিয়ে শোনাচ্ছি।
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন উপলক্ষে আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। নমস্কার পাখির পালক রবীন্দ্রনাথ ঠাকুর। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখো দেখো কি এনেছি দেখো যে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল বাঁধে না গো চুল, খুলে পড়ে কেশরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চুড়ি কর গাছে, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচে। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখো দেখো কি এনেছি দেখো যে। সোনালি রঙের পাখির পালক ধোঁয়াশে সোনার স্রোতে, খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে। নয়ন ঝুলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোট খাটনির শাবকের ভিড়, কত মত কলরব, প্রভাতের সুখ উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লুই সে পালক কপলে বুলায়, আঁখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, ও মা দেখো দেখো কি এনেছি দেখো যে। মা দেখিল যে কহিল হাসি, কি বা জিনিসের ছিরি, ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি, শূন্য হতে যেন পাখির পালক, ভূতলে পড়িল খসি। খেলাধুলো তার হলো না আর, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে, গোপনের ধান তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাত না কারে আর। নমস্কার। প্রাণে সুরে একই
শিকার পর্ব চলছে, এখনো শিকার পর্ব শেষ হয়নি। নোনা রক্তের দাগ ফুল বেদিতে বিছানো। শিকার পর্ব শেষ হলে আমরা ফিরব বিজয়ীর বেশে। তাই আমাদের দেখা হোক মহামারী শেষে। তবুও হৃদয়ে বেঁচে থাক রবীন্দ্রনাথ। আজকে আমার নিবেদন কবি সুবোধ সরকারের লেখা আপনি। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8 ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানের কোথাও লেখা ছিল না। ক্যান্সারের যে কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে। এইরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলি ক্ষমতার উৎসব। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দুদিকে 2 দেওয়ালে লেখা 2টো স্লোগান, তার মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় সে কি কষ্ট, পাতায় পাতায় সে কি ছটফটানি। বিন্দু বিন্দু ঝরে জল, জল নয়, জল নয়, খিদে খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে আপনি লিখে রেখে গেছেন। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসতো। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন। নমস্কার। তাই দেখা হোক আমাদের মহামারী শেষে বিজয়ীর বেশে। নমস্কার, সবাই ভালো থাকুন।
ছলো তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমালো অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার, আমি সুদীপ্তা বটব্যাল মুখার্জি। আমি রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে তার প্রতি আমার একটি গান গেয়ে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। নমস্কার, আমি রাজদীপ্তা মুখার্জি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে একটি রবীন্দ্র নৃত্য উপস্থাপন করছি।
দিশাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী রঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর নমস্কার, আমি অনির্বাণ ভৌমিক। নমস্কার, আমি প্রসেনজিৎ সামন্ত, সম্পাদক পাঁশকুড়া 18 সমিতি। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। আমরা সংগঠনের সকল সদস্যা মিলে এই দিনটিকে পালন করার উদ্যোগ নিয়েছি। আমরা সকলে জানি বর্তমান ভয়াবহ পরিস্থিতির কথা। করোনার মতো একটি রোগ সারা বিশ্ব জুড়ে মহামারী আকার ধারণ করেছে। তাই আমরা সকলেই লকডাউন পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা সকলেই গৃহবন্দী। এই অবস্থাতে আমাদের সকল সদস্যরা এই দিনটিকে অবজার্ভ করছে। সেই 97 সাল থেকেই এই সংগঠন
নানান সামাজিক কাজকর্ম করে চলছিল। 1999 সালে 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করেই পাঁশকুড়া 18 সমিতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেটাই ছিল প্রথম বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং তারপর প্রতি বছরই আমরা কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন করতাম না। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এবং 25শে মে ঠিক 16-17 দিন পরেই কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দুটো জন্মের মাঝখানের যে সময়টাকে বলা হয় কবিপক্ষ, তাই আমরা প্রতি বছর মে মাসে এই কবিপক্ষেই আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। এবছরও তাই হতো, কিন্তু এই পরিস্থিতি আমাদের সেই সুযোগ করে দেয়নি। তাই আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। আমি ধন্যবাদ জানাবো সংগঠনের সকল সদস্যকে, সংগঠনের সভাপতি, সহসভাপতি বা অন্যান্য পদে যারা রয়েছেন। এছাড়া ধন্যবাদ জানাবো সকল শুভাকাঙ্ক্ষীকে এবং এলাকার মানুষজনকে। সবাইকে একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা নিশ্চয়ই এই মহামারী থেকে আমরা প্রতিরোধ করার একটা উপায় নিশ্চয়ই পাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার ছোট্ট কথা। আমার মুক্তি